ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বের বৃহত্তম ভোট উৎসব এবং নিঃসন্দেহে ভারতের ৯৭ কোটি ভোটারদের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসবের ৭ ধাপের শেষ ধাপের ভোট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি উত্তর কলকাতার এন্টালির একটি ভোট কেন্দ্রে রয়েছি। আমি সহকর্মীকে বলবো যে ভোট দিতে গণতান্ত্রিক উৎসব প্রয়োগের যে উৎসবে সামিল হয়েছেন নারী পুরুষ সকলেই। সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইনে আমরা এই ভোট দেখেছি। আপনারা জানেন যে এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই ভোট উৎসবটি কত গুরুত্বপূর্ণ এবং সে কারণে নিরাপত্তাজনিত কারণেই এই ৭ ভাগে ভাগ করা হয়েছে। আজকে ৮টি রাজ্যের ৫৭টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। নিঃসন্দেহে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম ভাবে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের ৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। কলকাতার আশেপাশে অঞ্চলগুলোতে ভোট হচ্ছে। আপনি জানেন যে আজকের এই ভোটে পশ্চিমবঙ্গ ছাড়াও সবার নজর থাকবে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে একই রকম ভাবে আমরা জানেন যে হিমাচল প্রদেশে সবচাইতে উঁচু ভোট কেন্দ্র টিংসং রাং, সেখানে ১৫,০০০ ফুট উঁচু সমতল থেকে এই ভোট কেন্দ্রে যেখানে মাত্র ৬২ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সেখানেও কিন্তু নজর থাকবে, কারণ ভৌগোলিক কারণে সেই আলোচনায় রয়েছে ইতিমধ্যেই। একই সঙ্গে আপনি জানেন যে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে রাজনৈতিকভাবে যার প্রভাব এবং সর্বভারতীয় ক্ষেত্রে যার পরিচিতি, সেই ডায়মন্ড হারবার থেকে কিন্তু লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও কিন্তু আজকে সর্বভারতীয় ভোটারদের নজর থাকবে। আপনি জানেন যে এই ভোট উৎসব, আমি শুরুতেই বলেছি যে নিরাপত্তার কারণে, ভৌগোলিক কারণে, কারণ আপনি জানেন যে প্রায় ৯৭ কোটি ভোটার, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এবং এই ভোট সুষ্ঠুভাবে করতে গেলে যে ধরনের আয়োজন করতে হয়, সেই আয়োজন করতে গিয়েই কিন্তু ৭ দফায় ভোট বিন্যাস করা হয়েছে। নিরাপত্তা একটি বড় ইস্যু। আপনি জানেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রত্যেক রাজ্যে রাজ্য বাহিনী, রাজ্য পুলিশের সদস্যরাও কিন্তু একই রকম ভাবে কাজ করছেন। তো সব মিলিয়ে এখন সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। কোন রকম বিরতি ছাড়াই ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আপনি জানেন যে এই এখনো পর্যন্ত শুধু একটা দুটো কেন্দ্র ছাড়া সমস্ত কেন্দ্র থেকেই, সংসদীয় আসন থেকে বা ভোট গ্রহণ কেন্দ্র থেকে কিন্তু কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায়, যেমন আমি এই যে ভোট গ্রহণ কেন্দ্রটিতে রয়েছি, সেখানে ইভিএম মেশিন কিছু সময় খারাপ থাকার ফলে ভোট গ্রহণ শুরু কিছুটা বিলম্ব হয়। সব মিলিয়ে আমাদের নজর থাকবে ১৮তম লোকসভা নির্বাচনের ৭ম দফার শেষ দফার ভোট শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে এবং শেষের দিকেও আমাদের নজর থাকবে। তো এই ছিল আমার কাছে ভোট সংক্রান্ত খবরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। আন্তর্জাতিক